অবৈধ নির্মাণের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার মধ্যে ভাঙড়ের জলাভূমি দখল করে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কাঠগড়ায় বামুনঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মমিতা নস্করের স্বামী তথা তৃণমূল নেতা অষ্টপদ নস্কর ভাঙড়ের হাটঘাচা এলাকায় জলাভূমি সংরক্ষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিলাসবহুল নির্মাণ কাজ চলছে। এই কাজে ভাঙড় ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আইএসএফ নেতা আরাবুল ইসলামের মদত ও ব্যক্তিগত তদারকি রয়েছে বলে দাবি স্থানীয়দের। বিজেপি নেতা অবনী মণ্ডলের অভিযোগ, অষ্টপদ নস্কর দীর্ঘদিন ধরে নানা দুর্নীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে জেলা আইএসএফ সভাপতি মালেক মোল্লা জানান, মুখ্যমন্ত্রী যখন অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর, তখন এই ঘটনা খতিয়ে দেখা উচিত এবং তাদের দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার সত্যতা যাচাই করতে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলেই প্রশাসন সূত্রে খবর। ল্যান্ডের উপরে বেশ কয়েকটি বাড়ি তৈরি হচ্ছে, ঘর নির্মাণ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে। কারা করছে? এটা হচ্ছে টিএমসি বড় বড় নেতারা আছে, তার মধ্যে অষ্ট আছে, অষ্ট নস্কর। ইনি দীর্ঘদিন ধরে গরিব মানুষের লুটপাট করেছে। গরিব মানুষের যারা ঘর করতে পারেন তাদের কাছ থেকে লুটে পয়সা নিয়েছে, প্লাস তাদের ঘর ও টাকা নিয়েও ঘর করতে দেয়নি। এরা দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যেকটা মানুষকে অত্যাচার করেছে। আজকের কোটি কোটি টাকা ইনকাম করে ইনি একটা ওয়েল্যান্ডের উপরে ঘর করেছে প্রায় 1 কোটি টাকার উপরে, তবু ওনার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আমাদের নস্কর আমাদের গ্রাম পঞ্চায়েতের স্বামী। অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে, একদিকে মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করছে যে অবৈধ নির্মাণ করা যাবে না, অনেক জায়গায় ভাঙা হচ্ছে, যেমন তারাতলায় অবৈধ নির্মাণ, সেখানে ভেঙে পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ভাঙড়েও তো সেই অবৈধ নির্মাণ গড়ে উঠছে, কিভাবে সম্ভব হচ্ছে? এগুলো করাচ্ছে টিএমসির দাপুটে নেতারা। গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে ওনার স্বামী অষ্টপদ নস্কর এবং স্বরূপ ও আরাবুলের মদতে এই ছাদ ঢালাই বা এই নির্মাণগুলো হচ্ছে। আইএসএফ এর যে আরাবুল আছে ওনার মদতে অষ্টপদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী, সে জোর করে এই ঘর বাড়িগুলো নির্মাণ করাচ্ছে। এগুলো সব ওয়েটল্যান্ড। প্রশাসন দিক থেকে বলা আছে যে এখানে কোনো নির্মাণ হবে না, তারপরে এরা নিজেদের ক্ষমতার জোরে করাচ্ছে। আমরা কমপ্লেন জানিয়েছি, কমপ্লেন জানানোর পরেও প্রশাসন কোনো নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না। পুলিশ কিছু বলছে না, কারণ এরা দাপুটে নেতা ছিল, পঞ্চায়েত প্রধান ছিল। এখন তো সরকার পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী বারবার বলছে প্রচুর সম্পত্তি, অবৈধ নির্মাণের জিরো টলারেন্স। এনার প্রচুর সম্পত্তি আছে, বাড়ি আছে 2-3 জায়গায়, প্রচুর সম্পত্তি আছে, তার সত্ত্বেও এখানে আর আলাদা নির্মাণ করছে। আমরা বন্ধ করার করেছিলাম, কিন্তু ওরা টিএমসির যুগ থেকে ওই অবৈধ নির্মাণ করে আসছে। করতে করতে ওদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ওই নির্মাণটাই ওরা করছে। এবার ওরা দেখছে যে আমাদের পার্টি ক্ষমতায় নেই, অন্য পার্টি ক্ষমতায় আছে, ওর জন্য কি করছে, অন্য আইএসএফের যে আগে টিএমসির জামালার আমাদের বিধায়ক ছিল আরাবুল ইসলাম, ওই আরাবুল ইসলামের এখন আরাবুল ইসলাম আইএসএফে গিয়েছে, ওনাকে নিয়ে এসে ফের অবৈধ নির্মাণগুলো করাচ্ছে। উনি দাঁড়িয়ে থেকে বাড়ি করাচ্ছে। আর ওনার প্রচুর সম্পত্তি, এমনকি আপনি হাটগাছা অঞ্চলে দেখবেন রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙা, লাইট পোস্টে ভালো করে লাইট জ্বলে না, 1 কোটি টাকার রাস্তাগুলো, এগুলো পুরো একদম অবস্থা খুব খারাপ। ঠিক আছে। আর এমনি খালের আলাদা জমি টমিগুলো যে কটা ওয়েল লাইনের যে কটা আছে, ক্যানেলের জমি থেকে শুরু করে সমস্ত কিছু ওরা বিক্রি করেছে। এটা কে করেছে? অষ্টপদ মণ্ডল, অষ্টপদ নস্কর, সরি। উনি দায়িত্ব ছিল, ওনার বউ পঞ্চায়েতে আমাদের বামুনঘাটা অঞ্চল ভাঙড় 2 পঞ্চায়েতের প্রধান ছিলেন।